এই দেখো হাফটা নিয়েছি, হাফ রেখে দিয়েছি, আবার বিকেলে করে দেবো। দেখো কতটা রস বেরোলো। এই দেখো বন্ধুরা, আজকে আমি পার্কে এসেছি, মানে আমাদের বাড়ির যে পার্কটা, চিলড্রেন পার্কটা বাড়ির কাছে, তো সেখানে এসেছি। এটার কি নাম বলো তো এই ঘাসটার? আমি জানি সবাই জানো, দূর্বা ঘাস। এই দূর্বা ঘাসের কিন্তু শুধু পুজোতে লাগে না বা শুভ কাজে লাগে না, এই দূর্বা ঘাস আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং একটা ওষুধের থেকেও ভালো কাজ করে এই দূর্বা ঘাস। এই দূর্বা ঘাস কী করে? আমাদের পেটকে ঠান্ডা রাখে, আমাদের ভালো ঘুম আনে। আর যদি আমাশা পায়খানা হয় সেইটাকে কিন্তু ইনস্ট্যান্ট 1 থেকে 2 দিনের মধ্যে সারাতে ভীষণভাবে কার্যকরী এই দূর্বা ঘাস। এবার কি করে খাওয়া যাবে তোমাদের সেটাও দেখাবো, তো পুরো ভিডিওটা অবশ্যই সাথে থেকো। এবার আমি নিচ্ছি কারণ আমাদের ছোটোবেলায় আমার মা কিন্তু যখন আমাদের পেটটা খারাপ হতো, মানে এরকম আমাশা পায়খানা টাইপের হতো বা পেটটা খুব খারাপ হতো বা পেটটা অতিরিক্ত গরম হয়ে যেত, তখন কিন্তু এই দূর্বা ঘাসের রস করে খাওয়াতো। তো ছেলেটারও দেখছি পুজোতে কদিন উল্টোপাল্টা বাইরে খাওয়া দাওয়া হয়েছে, তো সেভাবে হয়েছে। তো ওষুধ তো খাইয়েছি, কাঁচকলা সেদ্ধ ওষুধ, চিড়ে সেদ্ধ। তারপরে মা আমাকে বলল যে দূর্বা ঘাসের রসটা কেন খাওয়াসনি। তো তারপরে আমার মাথায় ক্লিক করলো যে আমাদের এখানে তো দূর্বা ঘাস আছেই, না থাকলে সেটা আলাদা ব্যাপার। তো এটা কিন্তু খুব ন্যাচারাল একটা জিনিস এবং শরীরকে ভীষণভাবে উপকৃত করে। তো সেই জন্য আমি চলে এসেছি, কয়েকটা দূর্বা ঘাস নিচ্ছি, অল্প একটু থেতো করে ছেলেকে এই বেলা একটু দেবো রস, আবার ওই বেলা একটু দেব। কারা কারা জানতে না এই বিষয়টা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যারা জানতে তারাও জানিও, যারা জানতে না তারা তো জেনেই গেলে। যদি এরকম হয় বড়োর বা ছোটোর, মানে বাচ্চা কিংবা বড়োর, অবশ্যই ওষুধ যদি না থাকে ইনস্ট্যান্ট, তাহলে যদি দূর্বা ঘাস হাতের কাছে পেয়ে যাও, 2 দিন অন্তত ছোটো কাপের 1 কাপ করে রস 2 বেলা, এই বেলা একবার ও বেলা একবার করে খেয়েও, তারপরে দেখবে ম্যাজিকের মতো রেজাল্ট হবে। এই দেখো যা তুলেছি, এটা কিন্তু 2 বার আরামসে থেতো করে রস বের করা যাবে। রসটা করে একটুখানি অল্প চিনি দিয়েও খেতে পারো, আবার চিনি ছাড়াও খেতে পারো। তো আমরা সবসময় চিনি ছাড়াই খেয়েছি এবং ছেলেকে চিনি ছাড়াই খাওয়াবো, কারণ এমনি দূর্বা ঘাসের রস মিষ্টি হয়, ন্যাচারাল যে মিষ্টিটা সেটাই থাকে, তো আলাদা করে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। এই দেখো হাফটা নিয়েছি, হাফ রেখে দিয়েছি, আবার বিকেলে করে দেবো। তো যেহেতু মাটি থেকে তুলেছি, খুব ভালোভাবে কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে। এই দেখো কাদাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, একবারের জায়গায় 2 বার 3 বার, যতক্ষণ না দেখতে পাবে যে কাদাগুলো ভালো করে মাটির নেমে যাচ্ছে, মানে ঘাস থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে। আর একবার ধুয়ে নিলাম চটকে। এই দেখো আমি শিল নোড়া পেতে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো এটাকে। তোমাদের কাছে যদি শিলনোড়া না থাকে তোমরা হামানদিস্তায় করতে পারো, তো আমার কাছে যেহেতু শিলনোড়া আছে আমি এর মধ্যেই থেতো করে নিচ্ছি। গ্লাসে একটু ভালো জল নিয়ে নিয়েছি, একটুখানি জল মিশিয়ে থেতো করব, তাহলে দেখবে রসটা আরও ভালো বেরোবে। আবার একটু জল মিশিয়ে নিলাম। দেখো কতটা রস বেরোলো। এবার এটাকে ছেঁকে গ্লাসে ঢেলে রেখে দেবো। বাস এইভাবেই বানিয়ে নিলাম, এবার ছেলেকে খাইয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, ধন্যবাদ।